আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। আজকে কোনো রান্না না, কিন্তু আজকে তোমাদের বেসন আমি কি দিয়ে তৈরি করি সেটাও দেখাবো। বেসনে প্রিমিক্স করাও দেখাবো। গোটা সারা সারা রমজান জুড়ে কীভাবে বেসন তৈরি করে রাখবা, আর পারফেক্টভাবে বেগুনি ভাজাও দেখাবো। তাহলে আমি কি করছি চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি বেসন করার জন্য এখানে আতপ চাল নিয়েছি 200 গ্রাম মতো, মসুরের ডাল 200 গ্রাম মতো, আর খেসারির ডাল 200 গ্রাম মতো, আর এখানে বুটের ডাল 200 গ্রাম মতো। এগুলো পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি, দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একদম রোদে শুকালে সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে যাবে। আমি ব্লেন্ডার করে এই যে এরকমভাবে নিয়ে এসেছি। আমি ব্লেন্ডার করা তোমাদের আর দেখালাম না, রোদে শুকানোটাও দেখালাম না, কিন্তু আমি বলে দিলাম এটা যে রোদে শুকিয়ে ব্লেন্ডার করে নিতে হবে। এবার প্রিমিক্সটা কিভাবে করব, মানে সারা রমজান জুড়ে খাওয়ার জন্যে আমি এখানে 1.5 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া নিলাম, হলুদ গুঁড়া নিলাম হাফ টেবিল চামচের একটু বেশি, আর উঁচু উঁচু করে এখানে জিরা আর ধনিয়ার গুঁড়া আছে একসঙ্গে, আর এখানে বেকিং সোডা আমি হাফ টেবিল চামচ দেব। এটা যদি তৈরি করে রাখা যায় ঝটপট, একটু পানি দিয়ে গুলে অমনি বেগুনি বলো, ডিমের চপ, আলুর চপ, যে কোনো চপ জাতীয় জিনিস, বেগুনি জাতীয় জিনিস, এগুলো সবই করা যাবে, বা পেঁয়াজও করা যাবে এই বেসনটা দিয়ে। ঝটপট একটু এটা যদি তৈরি করা থাকে আগে থেকেই, তাহলে ঝটপট করা যায়। এটা রমজান শুরু হওয়ার আগে এটা তোমরা সংরক্ষণ করে রাখতে পারো, বা যেদিন রোজা প্রথম শুরু হবে সেই দিনও এটা করতে পারো। এটা সারা রমজান জুড়ে এটা রেখে দিলে নষ্ট হবে না। একদম রোদে যেহেতু শুকানো আমার ডালগুলা, কিচ্ছু হবে না। এটা মিক্সড করে ভালোভাবে একদম এটা ঢাকনা দিয়ে তোমরা কৌটাতে রাখতে পারো, বা এরকম বাটিতেও রাখতে পারো। এবার তোমাদের আমি এই মিক্সটা দিয়ে একটু বেগুনি তৈরি করে দেখাবো, যে দেখো কেমন পারফেক্ট বেগুনি হয়। আমি এখানে 3 টেবিল চামচ নিয়ে নিলাম। এটা আবার ধুয়ে দিতে হবে। এবার স্বাদ মতো একটু লবণ আর একটু কালো জিরা দিব, তোমাদের ইচ্ছে হলে দিবা, না হলে শুধু পানি দিয়ে গুলেই এটা তৈরি করা যায়। আমি একটু কালো জিরা দিলাম। এবার পানি দিয়ে এটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে। ব্যাটারটা কেমন ঘনত্ব হবে সেটা দেখাই দিচ্ছি। এটা অল্প অল্প পানি দিয়ে এটা সুন্দর করে গুলে নিতে হবে। এটা ভালোভাবে ফেটাই নিতে হবে। এটা আমি একটু হাত দিয়ে এবার ফেটাবো। হাত দিয়ে ফেটালে ভালো হয় জিনিসটা। ঘনত্বটা তোমাদের দেখাই দিলাম। এবার বেগুনিটা আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার বেগুনিটা ভালোভাবে চুবিয়ে দিতে হবে ব্যাটারের ভিতরে। দিয়ে আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার ব্যাটারে একে একে দিয়ে দিলাম। এবার একে একে এইভাবে ব্যাটারটা দিয়ে বেগুনিটা ভেজে নিতে হবে। তেলটা মিডিয়ামে থাকবে, হাই হিটে গরম করিলে মিডিয়াম করে দিতে হবে তেলের তাপটা। যে আর এক ব্যাচ দিয়ে দিলাম। দেখো কত সুন্দর ফুলছে এই ব্যাটারটাতে।
আমার সাইডে খুব ডগ মানে কুকুর ডাকাডাকি করছে, প্লিজ তোমরা একটু মানিয়ে দেখে নিও, কিছু মনে করো না। থামছেই না, খুবই ডাকাডাকি করছে। আমি কত সুন্দর ফুলে গেছে। তাহলে আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে আমার রান্নাটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। তোমাদের ছোট্ট একটা কমেন্ট আর লাইক আমাকে অনেক উৎসাহ করে। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরটা কত ফুলকো আর কত সুন্দর, আর এটা অনেকক্ষণ মচমচে থাকবে এই ব্যাটার দিয়ে যদি বেগুনি ভাজা যায়। আমি একই একই হাতে তোমাদের 3 ধরনের জিনিস দেখাই দিলাম। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ